যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির পর থেকেই যেন রহস্যে ঘেরা এক নাম মুজতবা খামেনি। হামলায় আহত হওয়ার পর থেকেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে আর জনসম্মুখে দেখা যায়নি। কোথায় আছেন, কী অবস্থায় আছেন, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। অবশেষে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এক নাটকীয় তথ্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জানা গেছে, গুপ্ত হত্যার আশঙ্কায় চরম গোপনীয়তায় কোনো এক অজ্ঞাত নিরাপদ আস্তানায় লুকিয়ে আছেন মুজতবা খামেনি। তার অবস্থান এতটাই গোপন রাখা হয়েছে যে ইরানের শীর্ষ কর্মকর্তারাও সরাসরি জানেন না তিনি কোথায় রয়েছেন। এমনকি তার সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ রানার নেটওয়ার্ক। নির্দিষ্ট কিছু বিশ্বস্ত কুরিয়ারের মাধ্যমেই কেবল বার্তা পৌঁছানো হচ্ছে খামেনির কাছে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ভেতর থেকে ফাঁস হওয়া গোপন তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযান চালায়। সেই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অনেক সামরিক ও রাজনৈতিক ব্যক্তি নিহত হওয়ার পর থেকেই আতঙ্কে আছেন বর্তমান নেতৃত্ব। সূত্র বলছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরানের শীর্ষ নেতারা এখন সপ্তাহের পর সপ্তাহ মাটির নিচের সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন। প্রয়োজন ছাড়া কেউ কারো সঙ্গে সরাসরি যোগাযোগও করছেন না। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী পুরো যোগাযোগ ব্যবস্থায় এখন ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ যুক্তরাষ্ট্রের যে কোনো প্রস্তাব খামেনির কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে, আবার তার জবাব ফিরে আসতেও কেটে যাচ্ছে দিনের পর দিন। ফলে আলোচনা প্রক্রিয়া কার্যত ধীর গতিতে চলছে। তবে এত কিছুর মধ্যেও খামেনি তার ঘনিষ্ঠদের কাছে স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে আর কোন বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধের ময়দানে হামলার চেয়ে এখন ইরানের সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে নিজেদের নেতৃত্বকে নিরাপদ রাখা, আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন মুজতবা খামেনি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।